কৃষ্ণের আসন পীঠ রাখো উঠাইয়া, মোরে প্রসাদ ভিন্ন পাত্র করিয়া। কৃষ্ণের আসন পীঠ রাখো উঠাইয়া, মোরে প্রসাদ দেহ ভিন্ন পাত্র করিয়া। ভগবানের থালায় নয়, আলাদা পাত্রে আমাকে দাও। ভট্টাচার্য বলে, প্রভু না করিও বিস্ময়, যেই খাবে তার শক্তি ভোগ সিদ্ধ হয়। উদ্যোগ না ছিল মোর গৃহিণীর রন্ধনে, যার শক্তি ভোগ সিদ্ধ সেই তাহা জানে। এই তো আসনে বসি করহ ভোজন, প্রভু কহে পূজ্য এই কৃষ্ণের আসন। ভট্ট অন্নপীঠ সমান প্রসাদ, অন্ন খাবে পিঠে বসিতে খাওয়া অপরাধ। প্রভু কহে ভালো কইলে শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল ছেলে ভৃত্য আস্বাদ হয়। মহাপুরুষ সাবধান করে ওই আসনে, কৃষ্ণের আসনে বসতে চাইছেন না। স্বামী বলে না, বসতে পারো, যদি প্রসাদ পেতে পারো তাহলে আসনে বসতে পারতে, আপত্তি। ভট্ট কহে অন্ন পীঠ সমান প্রসাদ, অন্ন খাবে পিঠে বসিতে কাহা অপরাধ। প্রভু কহে ভালো কইলে শাস্ত্র জ্ঞান হয়, শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল সে ভৃত্য আস্বাদ হয়। তৈবভুক্ত সগন্ধ বাস অলঙ্কার উচ্ছিষ্ট ভোজিন, দাস স্তবমায়ান জয়মেহি। অর্থ কি? ইম্পর্টেন্ট শ্লোক। ভগবান উদ্ধবের কথোপকথন বা উদ্ধব গীতা আরম্ভ হইবার পূর্বে ভগবত ইচ্ছা দ্বারকাতে মহা উৎপাত সমূহ আরম্ভ হইলে শ্রীকৃষ্ণের প্রপঞ্চে প্রকট লীলার সংগোপন এবং অপ্রকট লীলায় প্রবেশ করিবার বাঞ্ছা অবগত হইয়া প্রিয়তম সেব উদ্ধব গাঢ় প্রীতি ভরে কৃষ্ণকে তপ করিতেছেন। তৈবভুক্ত সগন্ধ বাস অলঙ্কার চর্চিত মানে যদি আপনি খেয়েছেন, যদি আপনি পেয়েছেন, শখ গন্ধ এই সমস্ত জিনিস, বাঁশ কাপড় অলঙ্কার ইত্যাদি দিয়ে আপনি সেজেগুজে উচ্ছিষ্ট ভোজন দশরথ মায়াং জয়মেহি। ভগবানের মায়াকে জয় করার জন্য এটি একটি উপায়। যদি আমরা ভগবানের উচ্ছিষ্ট খাই, মানে উচ্ছিষ্ট মানে প্রসাদ, বলেন তোমার প্রসাদ মালা, এই যে প্রসাদী মালা, চন্দন, এসব ভগবানের প্রসাদ। প্রসাদ জ্ঞানে এগুলো নিতে হবে। বাড়ির জগতের মতো নয়। বাড়ির জগতে আমরা মালা দেওয়া মাত্রই খুলে ফেলে দেয়, অথবা 1000, 100, 200, 500 টাকা দিয়ে মালা বানিয়ে আনে। বাইরের জগতের লোক দেওয়া মাত্রই যেন মানে পোকা টোকা থাকবে, ভয় পায়। কিন্তু আমরা এই যে মালা পেলাম, এটা প্রসাদ, প্রসাদী মালা, ভগবানের প্রসাদী মালা, চন্দন আদি গ্রহণ করলে ক্রমে ক্রমে একদিন ভগবানের মায়াকে আমরা জয় করতে পারব, সেটাই বলছেন। বুঝতে পারছেন? তৈব স্বগন্ধ, এই যে ভগবানকে নিবেদিত ফুল মালা, যা কিছু চন্দন গন্ধ যা কিছু আমরা দিলাম, সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করলেই আমরা সেই তার দ্বারা অনায়াসে এই সংসার বন্ধনকে থেকে মুক্ত হতে পারব। তবে এত অন্ন খাওয়ানো না যায়। ভট্ট করে জানি খাও যতকে জুয়ায়, নীলাচলে ভোজন তুমি করো 52 বার। দ্বারকাতে বলো 16 সহস্র মহিষী মন্দিরে, অষ্টাদশ মাতার যাদবের ঘরে, ব্রজে জেঠা খুড়া মামা পিসাদি গোপগণ, সখাবৃন্দ সবার ঘরে দ্বিসন্ধ্যা ভোজন। গোবর্ধন যজ্ঞ অন্ন খাইলা রাশি রাশি, তার লেখা এই অন্ন নহে এক গ্রাসী। সাধারণ বলছেন মহাপ্রভুকে। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভট্ট দেন হর্ষমণি। হেনকালে অমুক ভট্টাচার্যের জামাতা কুলীন
নিন্দক তেহ 60 কন্যার ভর্তা। সার্বভৌমের মেয়ের জামাই, সে কি কুলীন, ভালো ব্রাহ্মণ, কিন্তু তার একটা কি গুণ আছে? কি গুণ? সে পরনিন্দা করে, নিন্দক। যারা নিন্দা করার স্বভাব, যেখানে যাবে সেখানে নিন্দা করবে, কিছু একটা খুব বার করে নেবে। এই জন্য নিন্দকের থেকে দূরে থাকতে হয়। দ্বারকাতে 16 সহস্র মহিষী, হ্যাঁ, অমোঘ ভোজন দেখিতে চাহে, আসিতে না পারে, লাঠিয়াতে ভট্টাচার্য আছেন দুয়ারে। সেজন্য না আসলে নিন্দা করবে মহাপ্রভুর। এই জন্যে স্বয়ং ভট্টাচার্য লাঠি নিয়ে বসে আছেন। অমোঘ যেন জামাই ওই একেবারে তো থাকে বোঝায়, তো যে কোনো সময় চলে আসতে পারে। কিন্তু দেহ যদি প্রসাদ দিতে হইলে আনমন, অমোঘাসী অন্ন দেখি করে নিন্দন। এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একলা সন্ন্যাসী করে এতকে ভক্ষণ। কি নিন্দা কি করছে? বাপরে বাপ, এত অন্ন 10-12 জন খেতে পারবে? হ্যাঁ, এরকম পাহাড়ের মতো একলা সন্ন্যাসী করে এত, হ্যাঁ, এত ভক্ষণ। শুনি ভট্টাচার্যের তো উল্টি চাহিল, তার অবদানে দেখি অমোঘ পলাইল। ভট্টাচার্য লাঠি লইয়া মারিতে ধাইল, পলাইল অমোঘ, তার লাগ না পাইল। তবে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনে মহাপ্রসাদ, নিন্দা মহাপ্রভু হাসিতে লাগিলা, তারে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা। অমোঘ মহাপ্রভু নিন্দা করেছে, এত অন্ন খাবে? বাস, সারা লাঠি নিয়ে তাকে তাড়া করেছে। আর মহাপ্রভু হাসছেন। শুনি 60 মাথা, শিরে বুকে হাত ঘাত মারে, 60 রান্ডি হোক, ইহা বলে বারে বারে, আমার মেয়ে বিধবা হয়ে যাক। এরকম জামাই আমার চাই নাই। কেন চাই না? কেন? মহাপ্রভু নিন্দা করছে। দুয়ার দুঃখ দেখি প্রভু, দুহে প্রভু দিয়া, দুয়ার ইচ্ছাতে ভোজন কইল তুষ্ট হইয়া। আচমন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লবঙ্গ এলাচি রসবাস। সর্বাঙ্গে লেপিল প্রভু সুগন্ধি চন্দন, দণ্ডবোধ হইয়া বলে সদৈন্য বচন। নিন্দা করাইতে তোমার নিল নিজ ঘরে, এই অপরাধ প্রভু ক্ষমা করো মোরে। সার্বভৌম ভট্টাচার্য এবারে খুব দুঃখী হয়ে গেলেন। আহা, অমুক নিন্দা করে গেল, প্রভুকে নিন্দা নহে সহজ কহিল। ইহাতে তোমার তার কি অপরাধ হইল? এত বলি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে। প্রভু পদে পড়ি বহু আনন্দ, আত্মনিন্দা কইল, তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। তবে আসে ভট্টাচার্য 60 মাতা শনে, আপনার নিন্দে কিছু বলেন বচনে। চৈতন্য গোসাই নিন্দা শুনি যাহা হইতে, তারে বধ কইল হয় পাপ প্রায়শ্চিত্তে। বাপরে, চৈতন্যগত প্রাণ নিজের পুত্রকেও মানে ছাড় দিচ্ছেন না। এরকম চৈতন্য গোসাই নিন্দা শুনি যাহা হইতে, তারে বধ কইল হয় পাপ প্রায়শ্চিত্তে। বাহ! কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন, 2 যোগ্য নহে 2 শরীর ব্রাহ্মণ। কোন সেই নিন্দকের মুখ না দেখিব, পরিত্যাগ কইলু তার নাম না লইব। 60 কহ তারে ছাড়ুক, সে হইল পতিত। পতিত হইলে ভট্ট তেজিতে উচিত, পতিঞ্চ পতিতং ত্যাজেত। সেই রাত্রে অমোঘ কাহা পালাইয়া রহিল, প্রাতকালে তার বিষটিকা বেদি হইল। বিষটিকা মানে কলেরা। নিন্দা করার ফলে সঙ্গে সঙ্গে সেই রাত্রেই বিষচিকা, কলেরা, বারবার পায়খানা বমি, পায়খানা বমি, দুর্বল করে দেওয়া রোগ। বিষচিকা। অমোঘ মরেন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইল দৈব, কইল মোর কাছে। খুব ভালো ভালো, দৈব আমার ইচ্ছা পূর্ণ করে দিল।
ঈশ্বরের যে অপরাধ ফলে ততক্ষণে সঙ্গে সঙ্গে। এত বলি পরে দুই শাস্তির বচনে মহতা হি প্রযত্নেন যস্তস্বরর্থপত্তিভি অস্মাভির যদুষ্ঠেয়ং গন্ধর্বতদনুষ্ঠিতম আয়ুষীয় যশো ধর্ম লোকানা আশিষ এবচ হন্তি শ্রেয়ংসি সর্বাণি পুংস মহদতিক্রম। আয়ুষী যশ ধর্ম লোক ও আশীর্বাদ এই সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মানুষের মহৎ অতিক্রম হইতে নাশ হইয়া যায়। বুঝতে পারছেন? মহৎ অতিক্রম মানে মহতের কাছে অপরাধ করলে। দুর্যোধনাদি পূর্বকৃত অত্যাচার স্মরণ করিয়া প্রতিশোধ গ্রহণের ভীমসেনের উক্তি। হ্যাঁ, আয়ুশ্রী যশ ধর্ম লোক আশীর্বাদ এ সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মনুষ্যের মহৎ অতিক্রম হইতে নাশ হইয়া যায়। মহৎ মানে বৈষ্ণব ভক্ত, তাকে অপমান করলে, তাকে নিন্দাদি করলে বাস তার সঙ্গে সঙ্গে ফল পেতে হয়। মহৎ অতিক্রম করলে আমাদের আর কোনো গতি থাকে না, সমস্ত ভালো কিছু নষ্ট হয়ে যায়। গোপীনাথ আচার্যকালে প্রভু দর্শনে প্রভু তারি পুছিল ভট্টাচার্য বিবরণী আচার্যকে উপবাস করে দুইজন বিশুদ্ধিকে ব্যতীতে অমুক ছাড়িছে জীবন। আহা শুনি কৃপাময় প্রভু আইলা ধাইয়া অমুকের কহে তার বুকে হস্ত দিয়া সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিতেই যোগ্য স্থান হয়। মাৎসর্য চণ্ডালে কেন ইহা বসাইলা। মাৎসর্য মানে মৎসরতা, ভালো দেখতে পারে না। সাধুগণ নির্মৎসর, অপরের কোনো খারাপ দেখেন না, তাই সাধুগণ বলে নির্মৎসর। আর মৎসর মানে যাদের অপরের দোষ কোন ইত্যাদি দেখার ইচ্ছা। মাৎসচন্দ্র কেন তাহা বসাইলা পরম পবিত্র দান অপবিত্র কইরা সারম সঙ্গে তোমার কলুষ হইল ক্ষয় কলমন কচিল জীব কৃষ্ণ নাম লয়। উঠো অমুক তুমি লও কৃষ্ণ নাম অচিরে তোমার কৃপা করিবে ভগবান। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমুক উঠিলা তেমন মধ্যে মত্ত হইয়া নাচিতে লাগিলা। অমুক ভালো হয়ে গেল মহাপ্রভু কৃপা। শুনি কম্পশ্রু পুলক স্তম্ভশের সরভঙ্গ প্রভু হাসে দেখি তার প্রেমের তরঙ্গ। প্রভুর চরণ ধরি করেন বিনয় অপরাধ ক্ষমমরে প্রভু দয়াময়। এই ছাড়মুখে তোমার করিল নিন্দন এত বলি আপনি গালে চড়ায় আপনে। চড়াইতে চড়াইতে গাল ভুলাইলা হাতে ধরি গোপীনাথ আচার্য নিষেধিল। প্রভু আশ্বাসন করে স্পর্শিতার পাত্র সার্বভৌম সমস্ত তুমি মোর স্নেহপাত্র। সারম গৃহে দাস দাসী যে কুকুর সে মোর প্রিয় অন্য জন্ম বহুদূর। অপরাধ নাহি তব ল কৃষ্ণ নাম এত বলি প্রভু আইলা সার্বভৌম স্থান। প্রভু দেখি সার্বভৌম ধরিলা চরণে প্রভু তার আলিঙ্গিয়া বসিলা আসনে। প্রভু কহে অমোক শিশু কিবা তার দোষ কেন উপবাস করো কেন করো রোষ। উঠো স্নান করো দেখো জগন্নাথ মুখ শীঘ্র আসি ভোজন করো তবে মোর সুখ। তাবৎ রহিব আমি এথা বসিয়া যাবৎ না পাইবা তুমি প্রসাদ আনিয়া। প্রভু পদধরি ভট্ট কহিতে লাগিলা মরিত অমুক তারে কেন জিয়াইলা। প্রভু কয় অমুক শিশু তোমার বালক বালক দোষ না লয় পিতা তাহাতে পালক। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ তাহার উপরে এবে করহ প্রসাদ। ভট্ট কয়ে চলো প্রভু ঈশ্বর দর্শনে স্নান করি হেতামই আসিলাম এখনে। প্রভু কহে গোপীনাথ ইহাই রহিবা ইহ প্রসাদ পাইলে বার্তা আমাকে কহিবা। এত বলি প্রভু গেলা ঈশ্বর দর্শনে ভট্ট স্নান করিলা ভোজনে। সেই অমুক করিল প্রভুর ভক্ত একান্ত
প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহা শান্ত। ওইছে চিত্তলীলা করে শচীর নন্দন, যেই দেখে শুনে তার বিস্ময় হয় মন। ওইছে ভট্টগৃহে করে ভোজন বিলাস, তার মধ্যে নানা চিত্র চরিত প্রকাশ। সার্বভৌম ঘরেই ভোজন চরিত, সার্বভৌম ঘরে এই ভোজন চরিত, সার্বভৌম প্রেম যাহা হইল বিদিত। ষাঠির মাতার প্রেম আর প্রভুর প্রসাদ, ভক্ত সম্বন্ধে যাহা ক্ষমিল অপরাধ। শ্রদ্ধা করে এই লীলা শুনে যেই জন, অচিরাত পায় সে চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে সর্বম গৃহে ভোজন বিলাস বর্ণন নাম পঞ্চদশ পরিচ্ছেদ। আগামীকাল ষোড়শ পরিচ্ছেদ। মহাপ্রভু বৃন্দাবন যাইতে চাইলে রামানন্দ সার্বভৌম অনেক বাধা জন্মাইতে লাগিলেন। ক্রমে গৌরীয় ভক্ত তৃতীয়বর্ষ লীলা চলে আসলেন। এবার বৈষ্ণবদিগের গৃহিণী সকল মহাপ্রভু নিমন্ত্রণ করিবার জন্য তার প্রিয় বহুবিধ খাদ্যদ্রব্য বঙ্গদেশ হইতে আনিয়াছিলেন। তাহারা শ্রীক্ষেত্রে পৌঁছিলে মহাপ্রভু মালা পাঠাইয়া তাদের সম্মান করিলেন ইত্যাদি। আগামীকাল হবে। ছাড় কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নয় অবিষ্ট পুরা। এই ছয় গোসাই যার মুই তার রায়, কাশবার পদরেণু মোর পঞ্চগ্রাস, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, হরিনাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरि हरि हरे हरे राम 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 हरे हरे ताई गौर हरि बोल हरि गौतमानंदे जय सकल श्री गौरांग गोविंद सुंदर राधा मदन राधा राधा गोपीनाथ विष्णुपाद भक्ति रक्षण श्रीहरि गोस्वामी महाराज सब जय श्री भक्ति गोस्वामी महाराज भक्ति द्वैत माधव गोस्वामी महाराज जय शाश्वत आचार्य परमहंस शुक्ल पदार्थ जगुरात भास्कर शिला भक्ति सिद्धांत शास्त्र गोस्वामी प्रभुपाद सपार्श शिल प्रभुपाद रूपानुगुरु वर्ग नमाचार्य हरिदास ठाकुर अनंत कोटि वैष्णव वृंद भक्त घोरदार प्रिया हरिनाम संकीर्तन प्रिया द्वादशी तिथि पराग हरिनाम संकीर्तन गौतमानंदी हरे कृष्ण।